দেখুন, দৌরাত্ম্য বিগত দিনে যারা ছিলেন ক্ষমতায় তাদের প্রভাবিত হয়ে আজ আয়ারা এরকম করেছে। আমি আজকে দেখলাম অনেক মানুষ আয়া নিয়ে অভিযোগ করেছে। দেখুন, কারো পেটের ভাত তো আমরা কেড়ে নিতে পারি না, তো নিশ্চয়ই তারা কাজ করবে। সেটা বলা হয়েছে, যেটা আছে একটা সিস্টেমেটিক কাজ করতে হবে, তার কারণ তারা তো এখানকার পার্মানেন্ট স্টাফ নয়। আমরা চাইবো একটা হাসপাতাল একটা মন্দির হবে, সেখানে অসুস্থ মানুষ আসবে, সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কিন্তু একটা অসুস্থ মানুষ এসে হাসপাতালে এসে আরো বেশি অসুস্থ হয়ে যাবে, এটা আমরা কামনা করি না বা কাম্য নয় আমাদের কাছে। যেটা বিগত সরকার করেছে, স্বাস্থ্য পরিকাঠামোকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা সেটা চাই না। আমরা চাই স্বাস্থ্য হচ্ছে সম্পদ, সেই সম্পদকে বাঁচিয়ে রাখতে গেলে হসপিটালগুলোকে আরো উন্নত করতে হবে। হসপিটালগুলো বিগত দিনের সরকার করেনি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন, প্রত্যেকটা হসপিটালকে তিনি কিভাবে রিনোভেট করা যায়, ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে। এবং শুধু তাই না, আমি আজকে দেখলাম হসপিটাল ভীষণ নোংরা। দেখুন, একটা পেশেন্ট এত খারাপ লাগছে দেখে, এত নোংরা। আমি চাই না বিগত দিনে দাদারা ফোন করলে তবে আইসিইউ পাবে, দাদারা ফোন করলে তবে বেড পাবে, এই কালচারে আমি বিশ্বাসী নই। আমি সেই কালচারে বিশ্বাসী যে কালচারটা একটা সাধারণ মানুষকে ঠিক মতো পরিষেবা দেবে। মানবতা হচ্ছে আসল কালচার। আমি সেই মানবতার কালচারটাকে প্রতিষ্ঠা করতে চাই প্রতিটা হসপিটালে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আশা করি আমরা হয়তো পারবো। 1.5 মাস এসছে সরকারের ক্ষমতায়, নিশ্চয়ই আমরা পারবো। আমি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, নলিন দা আছেন, আমাদের রাজীব দা আছেন, আমাদের অ্যাডিশনাল সুপার আছেন। তো সত্যি কথা বলতে আমরা কথা বলেছি, ওনারাও বললেন যে ম্যাডাম হ্যাঁ নিশ্চয়ই আয়াদের যে দৌরাত্ম্য ওটা নিশ্চয়ই আমরা বন্ধ করবো। ওনার কথা দিয়েছেন, ওনার চেষ্টা করবেন সেগুলো বন্ধ করার। হসপিটালটা কিভাবে পরিষ্কার রাখা যায় সেটা উনি করবেন। একটা পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।